আসসালামু আলাইকুম। আমি তনু। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আসছি। এই টপিক থেকে প্রত্যেকবার ন্যাশনাল ইউনিভার্সিটি এবং 7 কলেজে বিএসসি অনার্স ফার্স্ট ইয়ারে অর্গানিক কেমিস্ট্রি এখান থেকে একটা কোশ্চেন এসেই থাকে। তাই আমি আজকে এই গুরুত্বপূর্ণ টপিকটা নিয়ে আলোচনা করছি। আমার সাধ্য মতন চেষ্টা করব যে আপনাদের জন্য টপিকটা যাতে সহজ করে দেওয়া যায়। আসেন আগে ক্লিমেনসন বীজারণ বিক্রিয়া সম্পর্কে জানি। ক্লিমেনসন একজন বিজ্ঞানীর নাম। উনি কি করেন, বীজারণ বিক্রিয়ার মাধ্যমে সমাধান করেন, একটা সমাধান বের করেন বীজারণ বিক্রিয়ার মাধ্যমে। তাহলে আমরা ছোটোবেলায় থেকেই পড়ে আসছি বীজারণ শব্দটা। আমরা জারণ শব্দ পড়ে বুঝি যে জারণ অর্থ হচ্ছে ছাড়ন, আর বীজারণ অর্থ হচ্ছে গ্রহণ। কিসের গ্রহণ? প্রোটনের গ্রহণ। তাহলে এই ক্লিমেনসন সাহেব বিক্রিয়ার ভিতরে বীজারণ করায়ে একটা সমাধান করেন। যে সমাধানটা উনি করেন তাকে বলা হচ্ছে ক্লিমেনসন বীজারণ বিক্রিয়া। ঠিক আছে, এখন আসি এই বীজারণ বিক্রিয়াটা সংজ্ঞা। যে বীজারণ বিক্রিয়ায় জিঙ্ক অ্যামালগামের সংকেতটা আমি দিয়ে রাখছি। জিঙ্কের সাথে যদি মার্কারি যুক্ত হয় তাহলে একে বলা হয় জিঙ্ক অ্যামালগাম। তাহলে যে বীজারণ বিক্রিয়ায় জিঙ্ক অ্যামালগাম ও গাঢ় HCl দ্বারা কার্বোনাইল মূলককে মিথিলিন মূলকে পরিণত করা হয়, তাকেই ক্লিমেনসন বীজারণ বিক্রিয়া বলা হবে। তাহলে আমাদের এখানে আরেকটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে কার্বোনাইল মূলক। কার্বোনাইল মূলকের মধ্যে কি কি পড়ে জানেন? কার্বোনাইল মূলক এর ভিতরে দুইটা মূলক পড়ে, একটা হচ্ছে অ্যালডিহাইড মূলক আর একটা হচ্ছে কি মূলক? কিটোন মূলক। এই দুটো হচ্ছে ওই কার্বোনাইল মূলকের ভিতরে পড়ে। আর এই মূলক দিয়ে বিক্রিয়াটা সম্পূর্ণ করা হয়। সে অ্যালডিহাইড দিয়ে ওই বিক্রিয়া করা যায়, কিটোন দিয়ে এই বিক্রিয়াটা করা যায়। আসেন বিক্রিয়াটা আগে আমি ডেমো বিক্রিয়াটা দেখাই, যে বিক্রিয়াটা এইভাবে হবে। অ্যালডিহাইডের ক্ষেত্রেও হবে, কিটোনের ক্ষেত্রেও ওই একই নিয়মে হবে। চলেন আগে বিক্রিয়াটা দেখি। প্রথমে দেখব কি কার্বোনাইল মূলক। তাহলে কার্বোনাইল মূলক কি? যে এর সাথে কি দিতে হবে? প্রোটন। যেহেতু আমরা বলছি বীজারণ বিক্রিয়া, এটা কি বিক্রিয়া? বীজারণ বিক্রিয়া। তাহলে বীজারণ বিক্রিয়া বলতে কি বোঝাচ্ছি? প্রোটনের গ্রহণ হবে। তাহলে কয় অণু হবে? 4 অণু। এখানে মনে রাখতে হবে যে এখানে 4 অণু প্রোটনের গ্রহণ হবে। তাহলে এই 4 অণু হাইড্রোজেন। এবার প্রভাবক হবে কি? প্রভাবক হবে জিঙ্ক অ্যামালগাম। কি? জিঙ্ক অ্যামালগাম এবং কি HCl। কেমন HCl? গাঢ় HCl। ঠিক আছে, এবার কি তৈরি হবে? মিথিলিন মূলকে পরিণত হবে। তাহলে এখানে কি তৈরি হবে? মিথিলিন মূলক তৈরি হবে। এরকম মিথিলিন মূলক। আর দেখেন পানি উৎপন্ন হবে। এবার কিভাবে উৎপন্ন হবে এটা দেখাচ্ছি। দেখেন, যেহেতু এখানে একটা কার্বন আছে, ঠিক আছে, এই কার্বনের সাথে দুইটা কিন্তু বন্ধন আছে। এই পাশে দুটো বন্ধন আছে। এই দুই পাশের বন্ধন মানে কি? এর সাথে দুইটা হাইড্রোজেন আছে। ঠিক আছে, এইখানে কয়টা হাইড্রোজেন? এইখানে আছে 4টা হাইড্রোজেন। সেক্ষেত্রে এই যে দুই পাশে দুটো বন্ধন ছিল, এই কার্বনের দুই পাশে দুই বন্ধন আমরা দিছি। আর এখানে যে 4টা হাইড্রোজেন আছে, 4টা হাইড্রোজেন থেকে দুইটা হাইড্রোজেন নিয়ে মিথিলিন মূলক হয়েছে। আর এখনও কিন্তু দুইটা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন থেকে গেছে। সেই দুইটা হাইড্রোজেন এবং অক্সিজেন মিলালে কি হবে? পানি উৎপন্ন হবে। আশা করি এই জায়গাটা বুঝতে পারছি। এখন আসি, কার্বোনাইল মূলক যেহেতু অ্যালডিহাইড এবং কিটোন এর ভিতরে পড়ে, তাহলে এই অ্যালডিহাইড এবং কিটোন দিয়ে আমি এই ক্লিমেনসন বীজারণ বিক্রিয়াটা দেখানোর চেষ্টা করি। তাহলে আসি, আগেই লিখে রাখছি অ্যালডিহাইড। এখন প্রত্যেকটা বিক্রিয়ায় ওই সেমই হবে, অর্থাৎ প্রোটনের গ্রহণ হবে কি, আর প্রভাবক হবে জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় HCl। তাহলে এখানেও আমি দিয়ে দিলাম যে অ্যালডিহাইডটা নিয়েছিলাম তার নাম হচ্ছে কি? ইথানল। ইথানলের সাথে কি যুক্ত হবে? 4 অণু প্রোটন যুক্ত হবে। যেহেতু বীজারণ বিক্রিয়া এই জন্য প্রোটন যুক্ত হবে। দিয়ে এর প্রভাবক কি হবে? জিঙ্ক অ্যামালগাম এবং কি গাঢ় HCl। হ্যাঁ, গাঢ় HCl বিক্রিয়া করে কি তৈরি হবে? দেখেন, এই জায়গায় থেকে HCH3 এখানে লিখে দেব। ঠিক আছে, এখন আরেকটা আছে কি? কার্বন। সেই কার্বন লিখে দিলাম। কার্বন লেখার পরে কি হবে? এখানে কিন্তু 4টা কি আছে? 4টা হাইড্রোজেন আছে। তাহলে এখানে কয়টা হাইড্রোজেন নিয়েছিলাম? 4টা হাইড্রোজেন নিয়েছিলাম।
এই 4টা হাইড্রোজেন আর এই একটা হাইড্রোজেন, কয়টা হাইড্রোজেন? মোট 5টা হাইড্রোজেন। তাহলে আমি যদি এখানে 3টা হাইড্রোজেন নিয়ে নিই, ঠিক আছে, এখানে কয়টা হাইড্রোজেন? 3টা হাইড্রোজেন নিয়ে নিলাম। নিলে কি হলো? উৎপন্ন হলো কি? ইথেন, রস্যই থয়েকের দন্তন্য ইথেন। আরেকটা জিনিস উৎপন্ন করতে হবে, সেটা হচ্ছে পানি। আমাদের কিন্তু এখনও 2টা হাইড্রোজেন বেঁচে আছে, সেই 2টা হাইড্রোজেন এই আর একটা এই যে অক্সিজেন, সেই অক্সিজেন দিলে পানি উৎপন্ন হয়ে গেছে। তাহলে অ্যালডিহাইড দিয়ে যদি আমরা বিক্রিয়া করি, অর্থাৎ ইথানল নিলাম, ইথানলের সাথে যদি আমি 4 অণু হাইড্রোজেন এর বিজারণ করি, কিসের উপস্থিতিতে? জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় এইসিলের উপস্থিতিতে, তা আমরা কী পাবো? ইথেন পাবো এবং পানি পাবো। এবার আসি কিটোনের ক্ষেত্রে। কিটোনের ক্ষেত্রেও ওই সেম জিনিসটা করতে হবে। এখানে কি 4 অণু হাইড্রোজেন যুক্ত করতে হবে, যেহেতু বিজারণ বিক্রিয়া বলছে। আবার কি প্রভাবক হিসাবে ওই সেম জিনিস, জিঙ্ক অ্যামালগাম এবং কি গাঢ় HCl, গাঢ় HCl যুক্ত করলাম। করার পরে কি তৈরি হবে? এখানে দেখেন, এখানে CH3 আছে, এখানেও CH3 আছে। তাহলে এইখানে আমাদের কি করতে হবে? 2টা, যদি আমি এই কার্বনের সাথে 2টা হাইড্রোজেন যুক্ত করি, তাহলে আরও 2টা হাইড্রোজেন থাকবে আর অক্সিজেন, তাহলে পানি বেরোয় যাবে। তাহলে কি হচ্ছে? এই CH3 এই মাঝখানের কার্বনের সাথে 2টা হাইড্রোজেন দিলে আমাদের কার্বনের সবগুলো হাত পুড়ে যাচ্ছে এবং আরেকটা CH3 থেকে যাচ্ছে। তাহলে এটা কি উৎপন্ন হলো? এটা উৎপন্ন হলো প্রোপেন। কি? প্রোপেন উৎপন্ন হলো। এবং কি উৎপন্ন হচ্ছে? আর যেহেতু 2টা হাইড্রোজেন বাকি আছে আর একটা অক্সিজেন, এর জন্য পানি উৎপন্ন হয়ে যাচ্ছে। আশা করি এই জায়গাটা আপনারা ভালো করে বুঝছেন। এবং এই টপিক থেকে প্রত্যেকবার একটা করে কোশ্চেন আসে। কিভাবে আসে? টিকা হিসাবে দিবে, দিয়ে বলবে যে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া করে দেখাও। আরেকটা প্রশ্ন এইভাবে আসতে পারে যে এই যে কার্বোনাইল মূলক থেকে, এই যে কার্বোনাইল মূলক থেকে কিভাবে মিথিলিন মূলকে পরিণত করা যায়, অর্থাৎ এরকম মিথিলিন মূলকে কিভাবে পরিণত করা যায়, এইভাবেও দিতে পারে। তারপরে এই যে অ্যালডিহাইড দিয়ে বলতে পারে, অ্যালডিহাইড দিয়ে কিভাবে মিথিলিন মূলককে পরিণত করবা, বা কিটোন দিয়ে কিভাবে মিথিলিন মূলকে কিটোন কিভাবে মিথিলিন মূলকে পরিণত করা যায়, এইভাবে কোশ্চেনটা আসবে। আর প্রত্যেকবারই কী করে, এখান থেকে প্রত্যেকবারই এই টপিকটা থেকে একটা করে কোশ্চেন এসেই থাকে। সেটা ন্যাশনাল ইউনিভার্সিটি বলি এবং হচ্ছে 7 কলেজে ফার্স্ট ইয়ারের অর্গানিক কেমিস্ট্রিতে বলি, এইখান থেকে প্রত্যেকবার একটা কোশ্চেন আসবে। এর জন্য এই গুরুত্বপূর্ণ টপিকটা আমি আলোচনা করে দিলাম। আশা করি যে আপনারা ভালো করে বুঝছেন। আর যদি না বুঝেন তাহলে আরেকবার রিপিট করে দেখবেন, তাহলে দেখবেন বোধগম্য হবে সহজভাবে।